তা আমার সাথে আমার ভাইটার একটু দেখাই যে ও যে এই যে ভিসা পাইছে। আমি সাজেস্ট করব এডিওয়েব ব্রো। 2022-এ এইচএসসি কমপ্লিট করি তো তারপর কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করি। প্রতিদিনই ধরতে গেলে আসতে বলা হয়তো, ইন্টারভিউ প্র্যাকটিস করাইছে, ফোনে কন্ট্যাক্টের মাধ্যমেও আবার অনেক ডিটেলস জানাইছে আমাকে। তার মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে প্রথম থেকে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগ পর্যন্ত কিংবা ইউনিভার্সিটি ভর্তি প্রত্যেকটা স্টেজেই তোমাকে সরাসরি হেল্প করছে আর কি। তার মানে তোমার কথা অনুযায়ী হচ্ছে যে যদি একজন এক্সপেরিয়েন্সের মাধ্যমে কাজ করা হয় তাহলে ভিসা সহজ, আর যদি একজন আনারির মাধ্যমে কাজ করা হয় তাহলে ভিসা কঠিন, অনেক কঠিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুখের সংবাদ নিয়ে আসতে সবসময় ভালো লাগে। সুখটা আসলে সবসময় আসে হচ্ছে গিয়ে সাকসেস থেকে। তো ঠিক তেমনি আমাদের এখানে আরেকজন স্টুডেন্ট, তার সাকসেস স্টোরি আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি। বেসিক্যালি হচ্ছে যে ও মাল্টার জন্য অ্যাপ্লাই করে আর কি। তো ওর কাছ থেকেই আমরা আসলে ওর ডিটেলটা জানি এবং বুঝি। আশা করি সবাই উপকৃত হবেন আর কি। আমি রেজাউল হায়াত আনান, তেমনই থাকি, আর হোম টাউন হচ্ছে মাদরীপুর। আচ্ছা আচ্ছা, এখান থেকে অ্যাপ্লাই করছিল কবে? এখান থেকে আমি 3 মাস যাবত, 3 মাস আগে অ্যাপ্লাই করছিল আর কি। কার মাধ্যমে অ্যাপ্লাই করছিল? সরাসরি আমাদের জহির ভাইয়ের মাধ্যমে নাকি আমাদের অন্য কোনো? আচ্ছা, জহির স্যারের মাধ্যমে মূলত অ্যাপ্লাই করছিল আর কি। তো ভিসা তো 3 মাসে হইলো মাশাআল্লাহ। এখন কি প্ল্যান কি? এখন প্ল্যান যাব, মানে ডিপ্লোমা কমপ্লিট করব, তারপর যা ড্রিম আছে ওখানে সেটেল হয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এখন কি মনে হয়, মানে লাইফ সাকসেসের দিকে এক ধাপ আগায় গেছে নাকি? আমার মনে হয় 2-3 ধাপ আগায় গেছি। মানে ও এতটাই বেশি খুশি যে ও 2-3 ধাপ আগায় গেছে। অনেক খুশি আমি, মানে কারণ 2022-এ এইচএসসি কমপ্লিট করি তো তারপর কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করিনি, ডাইরেক্ট মানে বাইরে যাওয়ার জন্য ট্রাই করি। মাঝখানে তাহলে গ্যাপ ছিল কয়েক বছর? প্রায় 2 বছর। 2 বছরের মতো গ্যাপ ছিল। তাহলে আমাদের এই প্রতিষ্ঠান জহির ব্রডকে কিভাবে কিভাবে খুঁজে পেলেন? আমার ভাইয়া আগে মানে কাজ করছে, আমার ভাই আবার মাল্টা থাকে। আচ্ছা আচ্ছা, মানে উনি আগে জহির ভাইয়ের মাধ্যমে মাল্টায় গিয়েছে। আচ্ছা, তারপর ভাইয়া আমাকে ওনার লোকেশন, তারপর আমি আসি। কি মনে হয়, মানে ভিসা পাওয়াটা কি আসলে অনেক বেশি সহজ নাকি অনেক বেশি কঠিন? অনেক বেশি কঠিন বললে চলে, কারণ গতকালকে আমি তো কালেক্ট করছি যেমন 37 জনের ভিতরে 3 জনের ভিসা হয়েছে। তার মানে তোমার কথা অনুযায়ী হচ্ছে যে যদি একজন এক্সপেরিয়েন্সের মাধ্যমে কাজ করা হয় তাহলে ভিসা সহজ, আর যদি একজন আনারির মাধ্যমে কাজ করা হয় তাহলে ভিসা কঠিন, অনেক কঠিন। যাই হোক, এমনি তুমি যেহেতু খুশি মাশাআল্লাহ, তোমার কি মনে হয় যে অন্য স্টুডেন্টদেরকে তোমার বলা উচিত যে মানে একটা ভালো গাইডলাইন পেতে হলে কোথায় যাওয়া উচিত কিংবা কি? আমি সাজেস্ট করব এডিওয়েব ব্রো। এডিওয়েব ব্রো লিমিটেড। কেন? ফাইল প্রসেসিং মানে আমাকে হচ্ছে প্রতিদিনই ধরতে গেলে আসতে বলা হতো, প্লাস ইন্টারভিউ নেওয়া হয়েছে, ইন্টারভিউ প্র্যাকটিস করাইছে, তারপর মানে ফোনে কন্ট্যাক্টের মাধ্যমেও আবার অনেক ডিটেলস জানাইছে আমাকে। তার মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে প্রথম থেকে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই তোমাকে জহির ভাই সরাসরি হেল্প করছে আর কি। মানে তুমি এই স্টোরিটা একটু আমাকে বলতে পারবে, মানে আসলে উনি কিভাবে হেল্প করে? উনি হচ্ছে আমার ফাইলটা প্রসেসিং করছে এন্ড যত কাগজপত্র আছে সাজাইয়া দিছে, তারপর আমি সাবমিট করছি। প্লাস উনি বলে দিছে যে কি কি মানে পাসপোর্ট নাম্বার মানে এগুলো হচ্ছে আমাদের এখান থেকে আপনাকে গাইডলাইন আমাকে সাজেস্ট করছে, সব গাইডলাইন করছে। এখন লাস্ট পর্যন্ত কি মনে হয়, খুশি তো সবকিছু মিলে? অনেক খুশি। কিন্তু তোমার যে হেলথ কন্ডিশন মাশাআল্লাহ, যাওয়ার পর ঠিক হয়ে যাবে আশা করি। খাওয়া দাওয়া কি ভিসার জন্য কি অপেক্ষা করতে করতে হেলথ ঠিক হয়ে গেছে নাকি? ওরকমই ধরতে গেলে। আচ্ছা, তুমি তাহলে এবার একটু ভিসাটা একটু দেখাও না, আমরা তো ভিসা নিয়ে সবাইকে কথা বললাম। হ্যাঁ, তো ঠিক আছে, যাই হোক, আমরা আসলে অনেক গল্প করলে অনেক গল্পই করা যায়। মেইনলি হচ্ছে যে আমরা এই কথোপকথনগুলো এইভাবে করা যেন আপনার কাছে আপনারা ইজিলি বুঝতে পারেন আসলে একটা ছেলে একটা ভিসা পাওয়ার পরে কিংবা ভিসা পাওয়ার আগ পর্যন্ত তাদের কতটা কষ্ট করতে হয়, কিংবা আমাদের এইখানে আসার পর তাদেরকে কিভাবে সার্ভিস দেওয়া হয়, কিভাবে তাদেরকে ট্রেন আপ করা হয়, হ্যাঁ, প্রত্যেকটা স্টেজে কিভাবে তাদেরকে দেওয়া হয়, এবং সেইটার পরে ও আগে কি ছিল, এখন কোন অবস্থায় আসছে, মোটামুটি এইগুলোকে আসলে বোঝানোর জন্য আমরা এই আলাপটা এতক্ষণ ধরে করলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি। তো আমরা খুব খুশি। তা আমার সাথে আমার ভাইটার একটু দেখাই যে ও যে এই যে ভিসা পাইছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আর ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।